রায়নার শ্যামসুন্দর বাজারের সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ সিপিআইএম আমলে তৈরি হওয়া একটি সরকারি সুলভ শৌচালয়ের উপরে তৃণমূল আমলে প্রভাব খাটিয়ে তৈরি হয়েছে তিনতলা বাড়ি। ঘটনাস্থল রায়নার শ্যামসুন্দর বাজার থানা মোড় সংলগ্ন এলাকা। স্থানীয়দের দাবি, বহু বছর আগে সাধারণ মানুষের ব্যবহারের জন্য তৈরি হয়েছিল সরকারি সুলভ শৌচালয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সরকারি জায়গার ওপরে গড়ে ওঠে বহুতল বাড়ি। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, কার বাড়ি এটি? স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বাড়িটি তৈরি করেছেন পঞ্চায়েত কমিটির কর্মাধ্যক্ষ লুৎফা বেগম। এই বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করেন, বাড়ির একটি অংশ সরকারি বাথরুম ও কারখানার পায়খানার জায়গার দিকে বাড়িয়ে নির্মাণ করা হয়েছে। যদিও তিনি দাবি করেছেন, আগামী 10 দিনের মধ্যে সেই বেআইনি বর্ধিত অংশ ভেঙে ফেলা হবে। এখানেই শেষ নয়, লুৎফা বেগম আরও দাবি করেন, ওই এলাকায় এই ধরনের বেআইনি নির্মাণের সংখ্যা নাকি 21টিরও বেশি। এরপরই আমাদের ক্যামেরা পৌঁছে যায় শ্যামসুন্দর বাজারের আরও একটি নির্মাণের সামনে। সেখানে দেখা যায় একটি বিশাল নবনির্মিত তিনতলা বাড়ি। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাড়িটি কিভাবে অনুমোদন পেল তা স্পষ্ট নয়। বাড়ির পাশে পর্যাপ্ত ফাঁকা জায়গা নেই সঠিক পরিকল্পনার ছাপও। স্থানীয় সূত্রে আরও জানা যায়, এই বাড়িকে ঘিরে হাইকোর্টে একটি মামলাও চলছে। এমনকি গত 22 তারিখে পূর্ব বর্ধমানের জেলা শাসক বা ডিএম নাকি বিষয়টি খতিয়ে দেখছেন বলেও দাবি এলাকাবাসীর। পুরো ঘটনাকে কেন্দ্র করে ফের উঠছে দুর্নীতি ও বেআইনি নির্মাণের অভিযোগ। বিরোধীদের দাবি, তৃণমূল জামানায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই ধরনের বেআইনি নির্মাণ মাথা চালা। অবশ্য হচ্ছে, ধরুন একজন একটা নেতা লেফট আমলে তো এটাকে শৌচাগার করেছিল সিপিএম আমলে। হ্যাঁ, তারপর ওটা আমাকে বলেছিল যে তুমি যখন এখানে সবসময় থাকো তাহলে তুমি এটাকে ব্যবস্থা করবে, তুমি পরিচালনা করবে। দিয়ে তারপর তৃণমূল এলো, আসার পরই বললো যে সোহেল মাস্টারকে দিয়ে ওর হাত ধরে তখন এটাকে শৌচাগার বলে তারা আমি তাহলে দেখাশোনা করবো। ওই দেখাশোনা করতো ইয়াসিন না, আচ্ছা। ও এটা করতো। ওটা করতে করতে পিছনে জায়গা করলো, পিছনে ঘর করলো, দিয়ে ওটা ভাড়া দিতে লাগলো। তারপর মেয়ে জামাই অনেক জায়গা কেনা আছে, সেইগুলো ঘর করলো না, বলছে ওগুলো সব কাদা লাগবে পায়ে, এটা পা ছেড়ে ঢুকলো, ওই জন্য মেয়ে জামাইকে এটা করে দিয়েছে সরকারি জায়গার উপরে। হ্যাঁ, তো উনি তো এখন পঞ্চায়েত সমিতির একটা পদে আছেন। ও পদে তো সবাই আছে, ওদের তো চারজনই সব পদে। তাহলে এটা তো দুর্নীতি। কোনটা নেই, ছোট থেকে উপর পর্যন্ত কোনটা কোথায় নেই আমাকে দেখান, বলুন যে হ্যাঁ এখানে নেই। আচ্ছা, সব একটা জায়গাতেই তো সরকারি শৌচাগারের উপরে বাড়ি করে নিয়েছে, পাকা বাড়ি, এটা কি করতে পারে? পারে না, উচিত নয়, কিন্তু করেছে। এটা কে করেছে এটা? এটা ওই তো ইয়াসিন করেছে ওর আচ্ছা। মেয়ে জামাইয়ের জন্য। আচ্ছা, ওরা কি থাকে? হ্যাঁ, মেয়ে জামাই থাকে এখানে। ওনার ওয়াইফের নাম কি? ইয়াসিনের লুৎফা বেগম। উনি পঞ্চায়েত সমিতিতে আছেন তো? ভিডিও থেকে কি এটা কোনো অবজেকশন জানানো হয়েছে? বহুতবার বলা হয়েছে, সবাই ওই এসে দেখেছে, ছবি আপনাদের মতো তুলেছে, চলে গেছে, কোনো কাজ হয়নি। আপনার নাম পরিচয়? হ্যাঁ, আপনার নাম? আমার নাম তরুণ কাইতি। এখানেই আপনার ব্যবসাটা? আমরে শৌচাগারের সরকারি যে প্রকল্প শৌচাগার, সেই শৌচাগারের উপরে আপনার বাড়ির বেশ কিছু অংশ আপনার ওই শৌচাগারের বাড়ি অরিজিনালি করিনি। ওখানটা অরিজিনাল ব্যাপার হচ্ছে কি, যে ওই জায়গাটা ভেস্টেড। আমাদের ধরে একটা স্টেশনারি দোকান ছিল, দোকানটা আমার তৃণমূল করার জন্য এসএফআই ছেলেরা নিজে ভেঙে নিয়েছিল। তো যখন ভেঙে নিল তখন আমাকে দোকানটা তো করতে হবে, ওই জন্য পিছন দিকে যে একটু দোকানটা করেছি। এবার ওই দোকানটারই ওপরটা যখন করছি, আমি স্বীকার করছি যে আমার একটু বেড়েছে। তো হ্যাঁ, ওই সেই বাড়াটাই কথা বলছি, যে যেটা বাড়িয়ে করেছে না, ওটা ভুলই হয়েছে বাড়ানোটা। ওটাই বলতে চাই। হ্যাঁ, ভুল হয়েছে। সরকারি জায়গার উপর আপনি বাড়িয়ে করেছেন তো? তা ওইটা আমার ভুলই হয়েছে। যেটা বেড়েছে এতদিন বাস্তব কথা, কেউ কিছু বলেনি, কিছু করিনি। এবার সবাই এলাকার মানুষ বলছে যে প্রচুর কমপ্লেন হয়েছে, না, মিথ্যে কথা বলছে। নেতাদের হাত আপনার মাথায় ছিল বলে মিথ্যে কথা বলছে। এখন আপনারা মানে কেউ বলছে, এবার ওটা আমি ভেঙে সরিয়ে নেবো। এখন জেনেছি সরিয়ে নেবো। ভুল ইললিগ্যাল কনস্ট্রাকশন তো সবটা না, তো ওই তো শৌচাগার ওপরে একটা মানে ভেস্টের জায়গা কে পারমিশন দেবে? এইটাই তো মেন কথা। আরে বলুন না যে ওইটা সরকারের জায়গা। যে জায়গা বিল্ডিংটা দুতলা করা হয়েছে, সেই বিল্ডিংটা জায়গাটা কার? ওটাও ভেস্ট জায়গা। সবার ওখানে ধরা জায়গা 21 বিঘা এরিয়া, 19টা বাড়ি আছে দুতলা।